এখন আমাদের ট্রেন আসবে, ট্রেনের যে অপেক্ষায় আছি, ট্রেন আসলে এই যে চায়নাতে এগুলো সব মেট্রো লাইন। শুভ সকাল, চায়না গুয়াংজু। আজকে বুলেট ট্রেনে যাব গুয়াংজু থেকে শেনজেন। সো বুলেট ট্রেনের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে যাবেন, কোন স্টেশন থেকে উঠতে হবে এবং কতক্ষণ লাগবে, কত টাকা লাগবে, কোন স্টেশনে গেলে আপনাদের সুবিধা হবে কেনাকাটা করতে বা ঘুরতে, বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আজকে 10ই মে 2025, সকাল 10টা, টেম্পারেচার অ্যারাউন্ড 26 ডিগ্রি সেলসিয়াস। তো শীতের কাপড় নিতে হবে না, চায়নাতে সকাল শুরু হয়ে গেছে। এই যে সামনে এটা হলো মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশন থেকে আমরা টিকিট কাটবো। আপনারা যে কোনো স্টেশন থেকে, এই যে গুয়াংজু সাউথ, এটা হলো ব্লু লাইনে পড়ছে, লাইন টু গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন। এখানে আর কি টিকিট। আর প্রবলেম হলে এই যে এখানে আপনারা ওনাদের থেকে হেল্প নিতে পারেন, আসলে হেল্প করবে টিকিট পারচেস করতে। এই যে টিকিট ডান। এখন আমরা আপনার ব্লু লাইন টু আপনাকে এখানে খেয়াল রাখতে হবে আসলে লাইন টু কোন দিকে। এই যে আপনারা এখানে সামনে এরকম ম্যাপ পাবেন, এখানে একটু ভালো করে ভিডিওটা খেয়াল করবেন। এই যে আপনারা এটা একটু খেয়াল করবেন। আমরা যাব গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন, আর আমরা আছি বর্তমানে এইখানে, এই যে রেনহি। তার মানে আপনাকে এই ইয়েলো লাইন ধরে এইভাবে আইসা আপনার এই জায়গায় আসতে হবে। এই যে এটা হ্যাঙ্গি চ্যাংগং, একটু মনে রাখবেন আর কি, 705। তারপর এইখান থেকে আপনারা আরেকটা ট্রেনে করে আপনারা চলে যাবেন এই যে গুয়াংজু রেলওয়ে স্টেশন। এটা ভালো করে খেয়াল করবেন। আপনারা জাস্ট দেখবেন আসেন কোথায় এবং যাবেন কোথায়, লাইন ধরে কাছাকাছি জাস্ট এক্সচেঞ্জ করে চলে যাবেন। আর এই হলো আমাদের ট্রেন। তার মানে আমাদের ইয়েলো লাইন ধরতে হবে। এই যে ইয়েলো লাইন ধরে এখন আমরা এই স্টেশনে চলে যাবো। চলে আসছে, আপনারা এটা দেখে নেবেন। এই যে বি এক্সিট দিয়ে আপনার গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন। আসলে মেইন পয়েন্ট একটাই, অনেকগুলো অপশন আছে, আপনার কোন গেট দিয়ে বেরোবেন এটা একটু খেয়াল করে নেবেন, দিয়ে আপনারা এরকম এখান থেকে বের হয়ে যাবেন। আপনারা সবসময় এই জিনিসটা খেয়াল করবেন, এই যে বি এক্সিট, মানে এরকম এক্সিট দেখে আর কি যাবেন। আর যদি কোনো এখানে দেখাচ্ছে এই যে টিকিট হলো আপনার উপরে, তার মানে আপনাকে উপরে যেতে হবে, অথবা সামনেও টিকিট কাউন্টার পাবেন। এরকম দেখে একটু খেয়াল রাখবেন যে কোথা থেকে টিকিট কাটা যায়। এত বিশাল। এখানে আসলে 3ভাবে টিকিট কাটা যায়। আমার বামে দেখতেছেন trip.com থেকে আপনারা আগেভাগে টিকিট কেটে আসতে পারেন, অথবা এখানে এটিএম বুথ পাবেন যেখান থেকে আপনারা টিকিট পারচেস করতে পারবেন। সেক্ষেত্রে পাসপোর্ট স্ক্যান করতে একটু ঝামেলা হয়। আমি প্রেফার করব আগে থেকে trip.com থেকে কেটে আসবেন, অথবা এখানে টিকিট কাউন্টার পাওয়া যায় যেখান থেকে আমি টিকিট পারচেস করে এখন দেখাবো। জায়গা আছে, আপনারা যদি ফিজিক্যাল টিকিট কাটতে চান, যদি আলিপে না থাকে, তাহলে এই যে এইখান থেকে টিকিট কাটতে পারেন। এটা হলো সার্ভিস সেন্টার, যে কাউকে বললেই হবে। তাহলে এই যে টিকিট কাউন্টার, এটা হলো আপনার সেন্ট্রাল রেজিস্ট্রেশন থেকে বের হয়ে এখানে এসে টিকিট কাটতে পারবেন। এই যে টিকিট পেয়ে গেছি। এখন এই যে আপনারা এখানে পাবেন, এই যে মাঝখানে এটা গুয়াংজু টু শেনজেন, এটা হলো টিকিট নাম্বার। আর আপনি এখানে এসে চেক করে নেবেন আপনার কোনটায় আছে। ওই যে জি আমার এটা আসছিল, এখানে ডিপার্চার, আর এটা হলো চেক ইন, মানে কোন গেট দিয়ে চেক ইন করবেন আর কি। আপনারা গেট নাম্বার এখানে দিয়ে এই যে এইভাবে গেট দিয়ে চলে যাবেন। এটা খেয়াল রাখবেন, এটা এখানে সিট নাম্বার দেওয়া আছে, কোন ট্রেন সেটা দেওয়া আছে। আর এটা হলো আমাদের প্রাইস পড়ছে 74.5 RMB। চলেন যাই, শুরু করি মেট্রো রেল বুলেট ট্রেন জার্নি। অবশেষে পৌঁছে গেছি চেক ইন শেষে আপনার এয়ারপোর্টে। এয়ারপোর্টে আর কি বলা যায়, বাংলাদেশে এয়ারপোর্টের মিনিমাম আপনার 3 থেকে 4 গুণ হবে। এদের হলো রেলওয়ে স্টেশন। সো এখানে চেক ইন করতে হবে, চেক ইন করতে হবে, পাসপোর্ট দেখাতে হবে। অবশ্যই আপনাকে
ফিজিক্যাল পাসপোর্ট ক্যারি করতে হবে। আপনারা মন চাইলে এরকম রিল্যাক্সিং চেয়ারে বসে বসে আপনারা যদি আগে আসেন সময় স্পেন্ড করতে পারবেন। নট পে, ইট উড বি ফ্রি। অ্যান্ড এই যে আমরা B9 গেটে চলে আসছি, লাইনটা খেয়াল রাখবেন। সো পাসপোর্ট ডান। জীবনের প্রথম বুলেট ট্রেনে ওঠার অভিজ্ঞতা। মানে একটার পর একটা যাচ্ছে আসতেছে। এই হলো স্টেশনটা। এখন আমাদের ট্রেন আসবে, ট্রেনের যে অপেক্ষায় আছি। ট্রেন আসলে পাসপোর্ট না রাখলে কিন্তু আপনারা চায়নাতে বুলেট ট্রেন অ্যাক্সেস করতে পারবেন না। অবশ্যই পাসপোর্ট রাখবেন। আপনারা টিকিট এখান থেকে কাটতে পারবেন। আরেকটা ওয়ে আছে, সেটা হলো trip.com। এই যে আমাদের ট্রেন চলে আসছে, এখন এইটাতে করে আমরা যাব। সর্বনিম্ন বিশাল বড় ট্রেন। দুইটা ট্রেন এক জায়গায় করা। চায়নার ট্রেনগুলো, বুলেট ট্রেনগুলো মূলত 3টা শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং বিজনেস ক্লাস। আমরা টিকিট কেটেছি সেকেন্ড ক্লাসের। এখন সেকেন্ড ক্লাসের আসনগুলো দেখতেছেন। চলুন ট্রেনটা ঘুরে ঘুরে দেখি। আমাদের দেশে যেমন হকাটা ট্রেনে ওঠে, এইখানে এই যে এই আপুটা ট্রেনে উঠছিল হলো ক্রিম বিক্রি করার জন্য। আমরা চলে আসছি আধা ঘন্টার ভিতরে। আমরা প্রায় 120 কিলোমিটার রান করে চলে আসছি। এক শহর থেকে আরেক শহরে চলে আসছি। সো আপনারা যদি স্মোকিং করতে চান, এখানে স্মোকিং জোন আছে, স্মোকিং করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখন সেনজেন শহরটা ঘুরে দেখবো।
সেনজেন কিন্তু আপনার ড্রোনে আপনার খাবার ডেলিভারি হয় এবং নানান ধরনের অ্যাক্টিভিটি আছে এখানে। সো এখন আমরা যাব সেনজেন সেন্ট্রাল পার্কে, ড্রোন দিয়ে যেখানে খাবার ডেলিভারি হয় ওই এরিয়াতে। আর এখানে আপনারা এখানে বসে এই যে এদের বার্গারটা হলো এইরকম, এই যে এখানে লেখা ছিল, আমি এই যে এই বার্গারটা অর্ডার দিচ্ছি, কিন্তু আমি পাইছি হলো এই যে এটা হলো এই বার্গার। এই বার্গারটা নিচ্ছে 18 ইয়েন, আর চিকেনটা নিচ্ছে হলো আপনার 6 RMB, আর পানিটা নিচ্ছে 4 MB। সেনজেনের জিনিসপত্রের দাম একটু বেশি মনে হচ্ছে, এখন খাবো। সো এই ছিল বুলেট ট্রেনের অভিজ্ঞতা। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, কীভাবে টিকিট কাটবেন, কীভাবে আসবেন এখানে, বা চায়না সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ, আশা করি নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।